সেদিন বার ছিল বৃহস্পতিবার, তারিখ ছিল 14ই নভেম্বর, আর 15 তারিখে ছিল আমার বাবার বাড়িতে পুজো। তো মা এদিকে আগের দিন কিন্তু অনেকটা কাজ এগিয়ে রাখছিল। তো সেই জন্য ভাবলাম যে মায়ের একটুখানি হেল্প করে দিই। প্রেগনেন্সির কারণে আমাকে অনেক কাজ থেকে বিরত থাকতে হয়েছে। সত্যি বলতে ইচ্ছে ছিল খুব, আর সত্যি বলতে পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। সেটা বাড়ির পুজো হোক বা পাড়ার কোনো পুজো হোক, যদি আমাকে পুজোর কাজ করতে বলে সেই কাজে ভীষণভাবে আমি ভালো লাগে কাজটা করতে। আমাদের বাড়ির পেছন সাইডটাতে বাড়ি থেকে অনেকটা পাড়ার শেষেই প্রায় একটা পুজো হয়, জানো তো। সেখানে পুজোর কাজ করতাম আমরা দু বোন আর সাথে এক পিসি মিলে। কী যে ভালো লাগতো সেটা তোমাদেরকে কি বলবো। তো আমি তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে নিয়ে সেটাতে মাটি লিপে নিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। সেটার ভিডিও করা হয়নি যেহেতু অনেকটাই দেখতে পাচ্ছ। এখন কিন্তু প্রায় সন্ধে। তো কালকে সকালবেলা থেকে কিন্তু ভোগের আয়োজন করতে হবে, সেই জন্য কিছু কলা পাতার দরকার। কারণ পেপার এসব দিয়ে প্রসাদ জিনিস ঢাকতে আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য কিন্তু প্রথমে বোন, দাদা, তারপরে বাবা এসে আমাকে কলা পাতা পেড়ে দিল। আর বাবা এদিকে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো, আমি ছোট ছোট করে কাটছিলাম আর কি। তো পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু ঠিক পুজোর দিন। আর ওই যে বললাম তুলসী তলাটাতে কিন্তু আমি নিচের দিকটা দেখলে কেমন এবড়ো খেবড়ো হয়েছিল, সেটা যতটা পেরেছি মাটি দিয়ে সমান করে রেখেছি। আর ওই যে বালতির উপর, কড়ার উপর ডেক এসব রয়েছে, সেটা সকালবেলাতে মেজে আমি রেখেছি। তো সত্যি বলতে পূজার ভোগের দায়িত্ব ছিল আমার, কারণ মায়ের তো আরও অনেক কাজ ছিল, সাথে ঠাম্মারও অনেক কাজ ছিল। সেই জন্য কিছু কাজ আমি ভাগ করে নিয়েছিলাম। বলতে কি, অনেক কাজই করতে হয় পুজোর সময়, তখন তো আর ভাগ করা থাকে না। কিন্তু এবার প্রেগনেন্সির কারণে আমাকে খুব একটা কাজ করতে দেয়নি, ভারী কোনো কাজ সেরকম করতে দেয়নি। শুধু পুজোর দিকটি একটুখানি ইয়ে করেছে আর কি। এই যে উনুনটা দেখছো, এই উনুনটা আমি কালকে কোনো রকমে বানিয়েছি, কিন্তু ভীষণ ভালো জ্বলছিল আর কি। তো এদিকে দেখো আমার ভোগের প্রায় সব কিছু করা শেষ, এখন সুজিটা করলেই হবে। আর এদিকে মা আর বোন মিলে কিন্তু এদিকে ফল কাটছিল, আর এদিকে সবাই টুকিটাকি কাজ করছিল আর কি, যে যার মতো কাজ করছিল। তারপরে জেঠিমাও চলে এসেছিলো বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে। এসে জেঠিমা বলছে যে পুজো বাড়িতে আলতা না পড়লে আবার হয় নাকি। তো এসেই জেঠিমা কিন্তু এদিকে আলতা পড়তে শুরু করে দিয়েছে। আর জেঠিমাকে আমি বললাম যে আমার ভাই একটুখানি পরিয়ে দাও, ঠিকঠাক করে দিচ্ছিল। আর এদিকে কাকিমা করছিল হলো ভোগের পর যেগুলো লোকজনের জন্য যে প্রসাদ করা হচ্ছে, কারণ সব তো ভোগ ভোগের ওখানে তো ঠাকুরের পাত্রে করা হয়েছে। আর এমনি যারা ধরো বাড়ির যে নিরামিষ পাত্র রয়েছে সেটার মধ্যে করা হবে, যারা প্রসাদ খেতে আসবে তাদেরকে, যেটা ঠাকুর ঘরে রাখা হবে না আর কি, বাইরের প্রসাদের মধ্যে রাখা হবে। ঠাকুর ঘরে সব কিন্তু একদম ছোঁয়াচে না, একদম নিরামিষভাবেই রাখা হয়। এই যে আমাদের বাড়িতে বুড়ি পুজো, মনসা পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো করা হয়, তার সাথে শিব, চণ্ডী, চামর পুজো এসবও হয়। তো সেগুলো তো মূর্তি তুলে দেয়া হয় না, যে কটা মূর্তি তুলে দেয়া হয় আমাদের বাড়িতে সেগুলোই দেখাচ্ছি। আর সত্যি বলতে আমাদের বাড়ির পুজোটা এবার 1 সপ্তাহের মধ্যে ডেট ঠিক করে দেয়া হয়েছে। আর এদিকে দেখো ঠাকুর বানাতেও আজকে এবারে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এবারে আমার ঠাকুর বরণ করার খুব ইচ্ছে ছিল, সেই জন্য কিন্তু আমি এবারে ঠাকুর বরণটা করে নিচ্ছিলাম।
বলতে বাড়ির পুজোর ব্যাপারই একটা আলাদা, তাই না? তো এদিকে দেখো আমি, মা, জেঠিমা তিনজন মিলে কিন্তু ঠাকুর বরণ করে নিয়েছি। আসল বরণটা আমি করেছি, আর শুধু যখন ওই চালনি দিয়ে যেই বরণটা করে সেটা যেহেতু সবাই মিলে করতে হয়, সেটা সবাই মিলে করে নিয়েছি। আর যদিও একজনই করে, তো এবার আমি প্রথম ঠাকুরকে বরণ করলাম, আর এখন ঠাকুরগুলোকে মন্দিরে প্রবেশ করানো হবে। বাবা ঠাকুরগুলোকে নতুন মন্দিরে, আমাদের মন্দিরটার জন্য এবার কিন্তু ঠাকুরের পুজোটা অনেকটা পিছিয়ে গিয়েছিল, নাহলে ভাইফোঁটার আগের দিন আমাদের বাড়িতে পুজো দেওয়ার কথা ছিল। এদিকে মা, বোন, আমি, জেঠিমা সবাই মিলে কিন্তু যাচ্ছি হলো জল ভরতে, ঘটের জন্য জল ভরতে। এখানে যা যা লাগে আর সকলে মিলে আমরা শুদ্ধ বস্ত্র পরেছি। আর সত্যি বলতে সব রিচুয়ালসের থেকে, মানে পুজোর এই রিচুয়ালসের মধ্যে এই জল ভরার সময়টা আমার ভীষণ ভালো লাগে। তো চলো নিয়মগুলো একটুখানি তোমাদের সাথে বলি। তো প্রথমেই কিন্তু মাটির মধ্যে একটুখানি লিপে নিতে হয়। আর মা যেহেতু অনেক দিন বাড়িতে ছিল না, অনেক দিন কি অনেকগুলো বছর, আর সাথে মা কিন্তু মানে সেরকম পুজো আর্চার দিকে বলতে আমার একটা ঠাম্মার ভাইয়ের বউ রয়েছে, মানে এক ঠাম্মাই হবে সম্পর্কে। তো সেই ঠাম্মা আসলেই কিন্তু সেই ঠাম্মাই পুজোর নিয়মগুলো করে। আর এবার প্রথম মা করছে, তো আমার ইচ্ছে ছিল শুধু বরণ করা, বাদ বাকি কাজ কিন্তু যেমন ঠাকুরের সংকল্প বলো, জল ভরা বলো, সব কিছু কিন্তু মাই করেছে। তো এদিকে দেখো প্রথমে কিন্তু এখানে গঙ্গা পুজো করে নিতে হয়। একটা থান বানিয়ে নিয়ে সেটার মধ্যে সিঁদুর, প্রসাদ এসব দিয়ে নিয়ে তারপরে জলের মধ্যে টাকা ফেলে ওই যে কাস্তে বলে, কাস্তে দিয়ে একটা এমনি জলের মধ্যে একটা কাটা মতো দাগ করে নিয়ে জলটাকে তুলতে হয়। তো সেইভাবেই জলটাকে তুলে নিচ্ছিলাম। আর মা যেহেতু এবার প্রথম করছে, সেই জন্য জেঠিমা আর আমি একটু মিলে শিখিয়ে দিচ্ছিলাম। আসলে যতই শেখা থাক না কেন, যখন করতে যায় না, তখন সেটা গুলিয়ে যায় আর কি। তো এদিকে মাটির মধ্যে একটুখানি পুজো করে নিয়ে জলের মধ্যে একটুখানি কিন্তু পুজো করে নিল। এখন আমরা সব ঘটের মধ্যে জল নিয়ে ঠাকুর ঘরে, মানে ঠাকুরের মন্দিরে সেখানে গিয়ে জলের ঘটগুলোকে স্থাপন করা হবে। মানে যার যার যে ঠাকুরের নামে ঘট রয়েছে সেগুলোকে স্থাপন করে নিয়ে ঠাকুরের পুজোটা হবে আর কি। বৃহস্পতি দদাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। ওই ছোট ঘরটায় প্রণাম করে ওইখান থেকে ছুটে দে, আস্তে ছুটে দে, হাত জোর করে বল ওং মাধবাতি সয়ন্তি সদবা সর্বকার্যে সুমাধব অয়ম্বারম্ভ
পুরায় ভবতু। ওম সর্বমঙ্গলে মঙ্গলম বড়দে বড়দাং শুভং নারায়ণং সর্বকর্মণি করয়। ওম যজ্জাগ্রত মুরমেদ তব শুভ সুতৃপ্ত জ্যোতিষাং জ্যোতিরেকং তম শ্রী শ্রী শিবায়। কার্তিক মাসে শুক্লপক্ষের ছেলেরা কার শুভগোত্র, মেয়েরা কার শিবগোত্র, নাম ইত্যাদি নানা দেবতা পূর্বক শ্রী শিবায় পূজন কর্মণে এতৎ সচন্দন বিল্লদলম পুষ্পাঞ্জলি। ওম শ্রী শ্রী শিবায় ওই করতায়। প্রথমে পুজোর যে সংকল্পটা ছিল সেটা মা আর বাবা মিলে করেছে, আর তারপরে যারা যারা আমরা উপবাস ছিলাম, মানে উপাস ছিলাম, যে যারা না খেয়েছিলাম আর কি, ঠাকুরমশাই বলছিলেন যে যারা উপবাস রয়েছে তারা অঞ্জলি দিতে পারবে। তো সেই জন্য বললাম যে যারা উপবাস ছিলাম তো সকলে মিলে কিন্তু এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। আর এদিকে সবাই ফুল ছুটছিল আর আমি সব রেখে দিচ্ছিলাম, কারণ সব এইভাবে দিলে না ছিটিয়ে যায়। ঠাকুরমশাইও বারণ করছিল এইভাবে ছিটিয়ে দেওয়ার, কিন্তু ওই যে একটা যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে, জানো তো, ওই সরস্বতী পুজোয় অঞ্জলি বলো, এসবে অঞ্জলি বলো, ও ছিটিয়ে দিয়ে যেন সবার অভ্যেস হয়ে গেছে সব জায়গায়। তো এই যে দেখো পুজো কিন্তু প্রায় শেষের দিকে। আর সত্যি বলতে বড়মশাইকে কোনো ভিডিও ক্লিপে নিতে পারিনি, কারণ ওর সেদিন পুজোর দিন যেতে যেতে প্রায় সন্ধে 6টা 6:30 এরকম সময় হয়ে গেছিলো। তো পরের দিন বড়মশাইকে একটুখানি ব্লগে না নিলে হয়। তো এদিকে দেখো বড়মশাই সকালবেলাতে খাওয়ার জন্য একটুখানি পরোটা নিয়ে এসে দিল, কারণ ও জানে যে বাবার বাড়ি এখানকার দোকানে পরোটা আমার ভীষণ প্রিয়। তো বাবা আর ও মিলে একটুখানি অন্য জায়গায় যাবে, তো বাবা এখানে বেরিয়ে গেছে। আর সাথে আজকে তোমাদেরকে দেখাবো আমার ঠাকুরদার দিদিকে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের দিন, আজকের মতো টাটা।